বাজেটে ক্যান্সার সহ শুল্ক মাফ, ৩৬টি জীবনদায়ী ওষুধে উপকৃত হবেন হাজার হাজার রোগী। যতদিন যাচ্ছে বিশেষজ্ঞদের মতে ততই বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। চিকিৎসায় বিপুল টাকা খরচ হয়। ওষুধ কিনতে গিয়েও বিপাকে পড়েন রোগীর পরিবারের লোকজন। ওষুধ কিনতে গিয়ে মধ্যবিত্ত কার্যত সর্বশান্ত হয়ে যান। তবে তা সত্ত্বেও বহু ক্ষেত্রে প্রিয়জনকে বাঁচানো সম্ভব হয় না। শনিবারের বাজেটে যেন ক্যান্সারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করল কেন্দ্র সরকার। ক্যান্সার সহ একাধিক মারণ রোগে ৩৬টি জীবনদায়ী ঔষধে ১০০% কর ছাড়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উন্নত যন্ত্রপাতি ও ঔষধপত্রের মাধ্যমে ভারতের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর কেন্দ্রের মোদী সরকার। ওয়াকিবহাল মহলের মতে তারই প্রতিফলন এদিনের বাজেটে। নির্মলা সীতারামন এদিন বাজেটে চিকিৎসা পর্যটনের উপর জোর দেওয়ার কথাও উল্লেখ করেন। সেক্ষেত্রে পিপিপি মডেলে কাজ হবে বলেই জানান। এছাড়া বারবার অভিযোগ ওঠে দেশের সরকারি হাসপাতালে রোগী এবং চিকিৎসকদের সংখ্যার অনুপাত অনেক কম। তাই চিকিৎসকের সংখ্যা বৃদ্ধিতে অত্যন্ত নজর দেওয়া প্রয়োজন। মেডিকেল কলেজগুলিতে আগামী ৫ বছরে ৭৫,০০০ আসন বৃদ্ধির ঘোষণাও করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গবেষণা ক্ষেত্রে উন্নতিতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR এর তথ্য অনুযায়ী দেশে ১৪.২% মানুষ ক্যান্সারে আক্রান্ত। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহিলারা। তারা মূলত সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হন, আর বাকিরা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। কয়েক লক্ষ মানুষ প্রাণ হারান এই রোগে। এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। ওয়াকিবহাল মহলের মতে সে কারণে দেশের প্রতিটি জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরির কথা ঘোষণা করেন নির্মলা সীতারামন। এই উদ্যোগের ফলে আগামী ৩ বছর অন্তত ২,০০০ ক্যান্সার সেন্টার তৈরি হবে দেশে। বাজেটে ৬টি জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বলে রাখা ভালো, গত বছরের শেষ দিকে চোখের ছানি, অ্যাজমা, যক্ষ্মা, থ্যালাসেমিয়া সহ আরও একাধিক ওষুধের দাম এক ধাক্কায় অনেকখানি বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দেয় ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই জানানো হয়। স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে বিপাকে পড়ে আমজনতা। তবে এদিনের বাজেটে ওষুধে ১০০% কর ছাড়ে কমবে ঔষধের দাম। সুতরাং রোগীর স্বার্থে এই ঘোষণা যে নিঃসন্দেহে অনেক বড়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।